আপনারা সংসদে যায় শুধু বসে বসে ঘুমাইয়েন না। নোয়াখালীর ভোটারদের আপনারা কথা দিয়ে ভোট নিয়ে সংসদে গেছেন, তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আপনারা সংসদে গেছেন। রাষ্ট্রের প্রধানটা বলতেছি, তারেক রহমান, আপনি আমাদের 1 কোটি জনতার প্রধানমন্ত্রী, 18 কোটি জনতার প্রধানমন্ত্রী। তো আপনি এমপি চেয়েছেন, আমরা এমপি দিয়েছি। আপনি মন্ত্রী চেয়েছেন, আমরা মন্ত্রী দিয়েছি। আপনি প্রধানমন্ত্রী চেয়েছেন, আমরা প্রধানমন্ত্রী দিয়েছি। আপনি নোয়াখালীর সকল 1 কোটি জনতার ভোট চেয়েছেন, আমরা তাও দিয়েছি। কিন্তু আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার দৃষ্টিকে উদ্দেশ্য করে বলতেছি, আমাদের এমপিরা আর আমাদের মন্ত্রীরা যে সংসদে যায় গুটি কয়েক এমপি নোয়াখালী বিভাগকে নিয়ে, সিটি কর্পোরেশনকে নিয়ে কথা বলেছে, আর যারা প্রতিশ্রুতি দিয়েছে তারা কিন্তু কখনো কথা বলে নাই। কিন্তু আমি তাদের উদ্দেশ্য করে বলে তাদের এই প্রতিশ্রুতিটা রক্ষা করবেন। আর আমি তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীকে বলে, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আপনি নোয়াখালীর কার নাতি, কার বাগিনা আর আপনার নানার বাড়ি, আপনার মা ডিস্ট্রিক্ট থেকে দিয়ে রেনি হইল আমাদের নোয়াখালী সিটি দিবেন, আমাদের নোয়াখালীতে বিমানবন্দর দিবেন, আমাদের নোয়াখালী বিভাগ দিবেন। আমাদের নোয়াখালীতে অনেক কাটাগইগুলো অনেক অবহেলিত, কিন্তু আমাদের পর্যটন মাঠগুলো আছে কাজ করার মতন, কিন্তু আপনারা সুদৃষ্টি দেখতেছেন না। বৃহত্তর সরকার, বহুত সরকার এই বাংলাদেশ থেকে গিয়েছে, কিন্তু আমাদেরকে কিছু দেয় নাই, শুধু আমাদের থেকে নিয়েছে। ঠিক আছে, আপনার মা প্রধানমন্ত্রী ছিল, কিন্তু আপনার মা প্রধানমন্ত্রী থাকিও শুধু সুদৃষ্টি ভালোভাবে দেখে না। তো আমরা আপনার থেকে আশা করি আপনার নানার বাড়ি দেখি আপনি অন্তত আমাদের দিকে একটু সুদৃষ্টি দিবেন। আর একটা কথা, আমি অসুস্থ শরীর লয়ে আমি নিজ দায়িত্বে এসেছি। আমি চাই না কোনো মা বোনের রক্ত দিয়ে আমার নোয়াখালীর নাম লেখা হোক। আমরা এখনো শান্তি সংগ্রামভাবে আন্দোলন করতেছি, এবং আপনি জানেন এই আন্দোলনকে সুদৃষ্টিভাবে এনে আমাদেরকে বিভাগ এবং সিটি দিবেন। আর আমাদের যে উন্নয়ন ধারাগুলা, এটা সব জেলা থেকে আমরা অনেক পিছিয়ে। তো আমি কিছু জেলাকে ছোট করে বলবো না, আর যারা আমাকে ছোট করে কিছু বিদ্রোহী করতেছে, আমি আপনাদের সবাইকে বলি, আমাকে ছোট করেন, অসুবিধা নাই, কিন্তু আমাকে ছোট করতে আপনারা ছোট হবেন না। আর আমি নোয়াখালী 1 কোটি জনতার দাবি, আমি একা ইসমাইল বলতেছি, আপনারা যদি আমার নোয়াখালী বিভাগ যদি না দেন, তাহলে আমি আমার প্রতিবন্ধী কমিটিদেরকে নিয়ে এই রাজপথে আবার আসবে। রাজপথে একদিন ঘোষণা দিয়ে আমি চাই না আর যেন আমরা যেন আন্দোলন না করি। এই আন্দোলনটাই আমাদের মনের শেষ আন্দোলন হবে, আমি আপনার থেকে আশা করি। ভালো থাকেন।